এই যে শোনো শোনো, নিমাইকে বিয়ে করাবো ঠিকই, কিন্তু মতি নামে কন্যা চাই। কার ঘরে মতি মানে মানে মতি নামে কন্যা কার ঘরে আছে বল? এই যে তোমার ঘরে আছে। তোমার মেয়ের নাম কি গো? অন্নপূর্ণা। অন্নপূর্ণা চলবে না। তোমার মেয়ের নাম সুদীপা। হরিবল চলবে না। তোমার মেয়ের নাম কি গো? শিখা গো। চলবে না। মতি নামে কন্যা ছে। আচ্ছা এদের তো কারণ নেই বাবা, আপনাদের আছে? ও মায়েরা, আপনাদের ঘরে মতি নামে কন্যা আছে? কার আছে হাত তোলো। কারণ নেই? সত্যি বলছেন তো? এই দেখো, মতি নামে কন্যা আপনাদের বাড়িতে কারণ নেই? আচ্ছা আপনারা বলছেন নেই, কিন্তু আমি বলছি আছে। প্রত্যেক বাড়িতে বাড়িতে আছে। সেই পাশে বলছে দুবনি আছে, দেবে না বলছে না কি গো বাবা? ও শ্রীমতী না, শ্রীমতী হলে হবে না, মতি নামে চাই। শ্রীমতী বাবা, এ তো তার মধ্যে জয় রাধে। তো শ্রীমতী আছে, পায়েল আছে, কোয়েল আছে, দোয়েল আছে, শ্যামা আছে, অনেক রকম আছে বাবা। হ্যাঁ না, এখন তো সব সিনেমা আর্টিস্টের নাম হয়ে গেছে। হরিবল হরিবল। এখন আর দেবদেবী অনুসারে কেউ নামকরণ করে না বাবা। আগেকার দিনে দেবদেবী অনুসারে নাম কত বাবা? কি কত না মা? মানে ছেলের নামটা যদিও না মনে থাকে বাবা, মানে অর্থাৎ ভগবানের নামটা যদিও না মনে থাকে, আমার নিজের ঔরসটা তো ছেলের নাম কোনোদিন ভুলে যাব। তো ওই জন্য দেখবেন আগেকার দিনে কিন্তু নাম রাখতো দেবদেবী অনুসারে। গোপাল, গোবিন্দ, রাধা মাধব, হ্যাঁ, গোপীনাথ, দুর্গা, মানে কালী, অনেক রকম নাম হতো বাবা। এখন সব আধুনিক স্টাইল নাম হয়ে গেছে। যাই হোক, তো দেখুন মা, মতি নামে কন্যা বলতে আমার নিমাইকে বিয়ে করাবে নিত্যানন্দ প্রভু বলছে মতি নামে কন্যা চাই। কোন মতি? মনমতি কে গৌরাঙ্গে বিয়ে দিল। আচ্ছা মনমতি রূপ কন্যা কার ঘরে নেই বাবা? সবার ঘরে আছে বা, কিন্তু দিতে পারবে কয়জন তারই একটা কথা। মন তো সবার আছে, আর মতিটা যদি এক হয়, মন মতিটা যদি এক হয়ে যায় বাবা, তাহলে গৌর চরণে সমর্পণ হয়ে যাবে। কিন্তু মতি যদি না থাকে কি বাবা? তো সবার যে হরিনামে মতি আছে এমন কোনো মানুষ আছে বাবা? নেই। একটু তো আলাদা হতে পারে, তাই না? তো দেখুন মা, আমার অনেক মতি নামে কন্যা আছে, কিন্তু মনমতির কন্যাকে যে মেয়ে আমার গৌর চরণে সমর্পণ করতে পারবে, যে আমার গৌরকে দৃঢ়ভাবে ভালোবাসতে পারবে, এমন একটা মেয়ে চাই। বলে এমন মেয়ে পাবো কোথায়? ঠাকুমা খুঁজে খুঁজে একটা মেয়ে পাওয়া গেছে। সে মেয়েটাকে সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া, তাই না মা? সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। তা দেখুন মা, শুভক্ষণে শুভ লগ্নে আজ আমার সেই সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করলেন আমার দ্বিতীয়বার নিমাই চান। বিয়ে করার পরেই যখন নিমাই বৌমাকে নিয়ে বাড়ি এসেছে বাবা, ঠিক তার কয়েকদিন পরে দাদা নিত্যানন্দ প্রভুকে ডেকে আলোচনা করছে। দাদা বলো, শোনো, তোমার সঙ্গে আমার একটা গোপন পরামর্শ আছে। বলো ভাই, কি কথা? বলে শোনো দাদা, আমি কিন্তু বেশি দিন এই নবদ্বীপে থাকবো না। সেদিনই ভাই যাবি কোথায়? বলে শোনো দাদা, এই কথাটা তুমি জানবে, আমি জানবো, আর যেন কেউ না জানতে পারে। এই নবদ্বীপ থেকে আমি ততদিন থাকবো যেদিন 24 বছর পূর্ণ হবে, সেদিন কিন্তু আমি সন্ন্যাস গ্রহণ করে চলে যাবো। ওরে নিমাই রে, আমার দুটো ভাইতে আলোচনা করছে, শুনতে পেল কে? সচিমা চিৎকার করে এসে বলছে, নিমা আমি তোকে সন্ন্যাস নিতে দেব না। নিমাই, আমি তোকে সন্ন্যাস নিতে দেব না। সর্বনাশ। দুটো ভাই আড়ালে বলেছিল বাবা, কিন্তু মায়ের কর্ণে কথাটা পৌঁছে গেল। নিমাই নিমাই বলে কাছে, কিন্তু মায়া করে নিমাই মাকে ভুলিয়ে দিলেন। মা, কে বলেছে আমি তোমাকে ছেড়ে, নদিয়া নবদ্বীপ ছেড়ে, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সন্ন্যাসী হয়ে যাব? না গো মা, কথা দিচ্ছি, তুমি আমাকে অনুমতি না দিলে তোমাকে ছেড়ে আমি কোনোদিন যাব না, যাব না, যাব না।
কিন্তু তুমি যদি কোনোদিন আমাকে যেতে বলো, অনুমতি দাও, সেদিন কিন্তু আর নবদ্বীপে থাকবো না। দুটো কথা দিল মা। দেখতে দেখতে নিমায় যেদিন 24 বছর বয়স পূর্ণ কবে, সেদিন আমার বিষ্ণুপ্রিয়াকে সখীমা বলছে, বৌমা যাও, তুমি আমার নিমাইকে ঘুম পাড়িয়ে দাও, ও চরণটা সেবা করো, ওকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দাও, তা না হলে কপাল যদি একবার ভাঙে তাকে আর জোড়া লাগানো যায় না মা। বেশ, যেদিন 24 বছর বয়স পূর্ণ করলো মা, সুন্দর করে আমার বিষ্ণুপ্রিয়ার হাতে সেবা পেয়ে আজ আমার গৌর করে তিনি আজকে নিদ্রায় মগ্ন হয়েছে। তবে নিদ্রা কিন্তু সত্যি সত্যি ঘুমিয়ে যায়নি বাবা, কপট নিদ্রা হয়ে দিয়েছেন আমার গৌর সুন্দর। মানুষ যদি জেগে থাকে একবার ডাকলে তার সাড়া পাওয়া যায়, কিন্তু মানুষ যখন ঘুমিয়ে যায়, জেগে থাকলে সাড়া পাওয়া যাবে, ঘুমিয়ে গেলে সাড়া পাওয়া যাবে, কিন্তু জেগে ঘুমলে তার সাড়া কোনোদিন পাবেন না, কারণ সে তো জানে আমায় কেউ ডাকছে। তা দেখুন মা, আজকাল হয়েছে কি, নিমাই যখন কপট নিদ্রায় নিদ্রা দিয়েছে, আজ আমার বিষ্ণুপ্রিয়া চরণটা সেবা করছে, কত সুন্দর করে সেবা করছে। আর কি বলছে জানো, তুমি যে আমার প্রাণের দেবতা, হে প্রভু কি দিয়ে তোমার পুজো করব, হে দয়া কি দিয়ে তোমার পুজো করব। তুমি প্রাণের দেবতা, কি দিয়ে তোমার পুজো করব, হে দয়া কি দিয়ে তোমার পুজো করব। আমার হৃদয় বসানে বসায়ে তোমারি, ও প্রেমের মালার ডোরে বাঁধবো, আমার হৃদয় বসায় তোমারি, প্রেমের মালার ডোরে বাঁধবো, হে দয়া দিয়ে তোমার পুজো করব, তুমি যে আমার প্রাণের দেবতা। কি দিয়ে তোমার পুজো করব, হে দয়াল কি দিয়ে তোমার পুজো করব। প্রভু কি যে পেয়েছি তা জানি না, আমার হৃদয় সে তো মানে না গো। ফিরে পেয়েছি না, জানি না, জানি না, আমার হৃদয় সে তো মানে না। ওগো জানি না এমন করে হারিয়ে যাব, প্রেমের মালা ডোরে বাঁধবো, আমি জানি না এমন করে হারিয়ে যাব, প্রেমের মালার তুলি বাঁধব, হে দয়াল কি দিয়ে তোমার পুজো করব। তুমি যে আমার প্রাণের দেবতা, কি দিয়ে তোমার পুজো করব, হে দয়াল কি দিয়ে তোমার পুজো করব। হৃদয় বসানে বসায়ে তোমারি, ও প্রেমের মালার ডোরে বাঁধবো, আমার হৃদয় বসায় তোমার প্রেমের মালার ডোরে বাঁধব, হে দয়া ওগো কি দিয়ে তোমার পুজো
সুন্দর করে স্বামীর চরণ সেবা করলেন বাবা। কিন্তু প্রভু আমার কাপড় নিদ্রায় নিদ্রা দিয়েছে। যখন বিষ্ণুপ্রিয়া দেবী ঘুমিয়ে আচ্ছন্ন করলেন, প্রভুর চরণে মস্তক রেখে আজ আমার বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়লেন বাবা। তৎমুহূর্তে আমার ভগবান গৌর সুন্দর তিনি সন্ন্যাস নেওয়ার জন্য বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করে আজ তিনি চলে যাচ্ছেন বাবা। দরজার সম্মুখে দাঁড়িয়ে বলছে, প্রিয়া, জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য তোমায় আমি যে দুঃখ দিলাম, তুমি আমায় ক্ষমা করো প্রিয়া। মায়ের ঘরের দরজার সম্মুখে গিয়ে বলছে, মা, মা, তুমি আমায় বিদায় দাও মা। একবার পাশমোড়া দিয়ে কোকিলকে ডাক দিয়ে বলছে, কোকিল, তুই এমন করে ডাকিস না, আমার নিমাই ঘুম ভেঙে যাবে। হ্যাঁ বাবা। মা ভাবলো কোকিল ডাকছে, পাশমোড়া দিয়ে মা আবার ঘুমিয়ে পড়লে। আবারও আমার নিমাইকে ডাকছে, মা, আমায় বিদায় দাও মা, তুমি আমায় বিদায় দাও মা। চিৎকার করে মা বলে উঠলো, কোকিল, তোকে বারবার বললাম তুই এমন করে ডাকিস না। তুই যখন আবার ডাকছিস, তবে আমি তোকে বলছি কোকিল, ওরে ব্রজের কোকিল, তুই ব্রজে ফিরে যা। ওরে ব্রজের কোকিল, তুই ব্রজে ফিরে যা। ওরে ব্রজের কোকিল, তুই ব্রজে ফিরে যা। সচিমার কাছে আজকের অনুমতি পেয়ে নিমাই বলছে, মা গো, তোমাকে বলেছিলাম না, তুমি যদি আমাকে কোনোদিন অনুমতি না দাও, তোমাকে ছেড়ে আমি কোনোদিন যাব না। কিন্তু তুমি আমাকে যদি কোনোদিন বলো যে তুই চলে যা, সেদিন কিন্তু আমি আর থাকবো না। যেদিনই 24 বছর পূর্ণ করলো বাবা, সেদিন আমার নিমাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তিনি চললেন কেশব ভারতীর কাছে। মধুশীলের কাছে কেশ মুন্ডন করলো, কেশব ভারতীর কাছে ভিক্ষা গ্রহণ করে আজ আমার নিমাই চললেন সন্ন্যাসী হয়ে। যাবে কোথায়? বৃন্দাবনে যাবে আমার নিমাই, বৃন্দাবনে, উত্তর ভারত। কি বাবা, বৃন্দাবনে যাবে তো? বৃন্দাবন যাও গেছি মায়েরা, দর্শন করেছেন? বা তা ওখানে গেলে যেন কি বলতে হয় না মা? জোর করে বলো। বা বৃন্দাবনে গেলে বলতে হয় রাধে রাধে। আজকে নিমাই সন্ন্যাস গ্রহণ করার পরে তার মনে বাসনা জেগেছে, যাবে কোথায়? বৃন্দাবনে। হ্যাঁ, আজকে তিনি চলেছে বৃন্দাবনে বাবা। বৃন্দাবনে গেলে বলতে হয় রাধে রাধে। আচ্ছা, যেখানে কৃষ্ণ ভগবান, যিনি চতুরী চূড়ামণি, যিনি আমাদের বিশ্ব পালক, বিশ্ব স্রষ্টা, তার নাম বলা হয় না, বলা হয় রাধে রাধে। কেন বলুন তো? বলে যেখানে ভগবান কৃষ্ণ, তিনিও থরথর করে কাঁপে বাবা। বলে না জানি কোথায় রাধারানী আমাদের কি বলে দেয়, কি অভিশাপ দিয়ে দেয়, তার কোনো ঠিক নেই বাবা। তা বৃন্দাবনের রাজা গুলো কে গো মায়েরা? বৃন্দাবনের রাজা কে? বলুন বলুন। বৃন্দাবনের রাজা হলো শ্রীমতী রাধারানী। তো চলুন গৌরহরির সঙ্গে আমরাও সবাই মিলে একবার বৃন্দাবনে চলে যাবেন তো? আমার সঙ্গে যেতে বলে কিন্তু আপনাদের একটু রাধা নাম গাইতে হবে, গাইবেন তো? বাবা মেরা মন पंछी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, राधा रानी की, राधा रानी की, राधा रानी की। धरती लगा पता राधी राधे गाओ, राधी राधे गाओ, सैनी से लगाओ, राधी राधे गाओ, सैनी
गजती लता राधी राधे गाओ राधी राधे गाओ राधी राधे गाओ राधे राधे गाओ राधी राधे राधी राधे সকল মায়েরা গাইবে, আজ আমরা শ্রবণ করব।
গাইবেন তো? সবাই বলুন। আমি বললাম আমার আমার যেই না শেষ হবে আপনারা গাইবেন, হবে? গাইতে পারবেন তো? বাবা বলো রাধে 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 বল, শ্যাম 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 বল। রাধে 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 বাহ, হচ্ছে তবে আসতে হয়ে যাচ্ছে। এত জোরে গাইবেন থানা থেকে পুলিশ আসে, বলে কি হচ্ছে ওখানে। চলুন জোর করে গাইবেন, কেমন? হরিবল সবাই মিলে রাধে 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 বল, শ্যাম 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল, শ্যাম 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 বল। রাধে 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 বল, আমার মন পাখিটা বলে, কি বলে জানো? আমার মন পাখিটা বলে ওরে বৃন্দাবন যাব। কি করবো জানো? বলো আজ বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো, বলে বলে রাধা রানী কি সবাই বলেনি কি? রাতেও জল। বাহ, খুব ভালো। হরিবল হরিবল, বলো বলো বৃন্দাবন ধাম কি, নদিয়া নবদ্বীপ ধাম কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, শ্রীমতী রাধা রানী কি। এটাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। আজ আমার গৌরচাঁদ চলেছে কোথায়? তিনি যাবেন বৃন্দাবনে বাবা। এটা একটা কথা কি জানো বাবা, কৃষ্ণ নামে যারা পাগল হয় তাদের কিন্তু কোনো জ্ঞান থাকে না বাবা। কি থাকে? যেমন করে গৌর করে আজকে কোনো জ্ঞান নেই, অর্থাৎ এই যে কোন পথে যাবেন পথ হারিয়ে ফেলেছে। বৃন্দাবনে যেতে বলে কোন পথে যেতে হয় সেটা সে হারিয়ে ফেলেছে। কাটোয়ার জঙ্গলে গিয়ে একাকিনী বসে বসে হরিনাম গাইছে। কোন পথে যে বৃন্দাবন যাবে সেটা আর মনে করতে পারছে না বাবা। আর এদিকে নদিয়া নবদ্বীপের মাটিতে হাহাকার পড়ে গেল। কাছে সচিমা, কাছে বিষ্ণুপ্রিয়া, কাছে নবদ্বীপ বাসী। সচিমায়ের কান্না দেখে নিতাই এসে বলছে, মা তুমি আমার করে কেঁদো না মা, আমি তোমার কাছে কথা দিচ্ছি, তোমার নিমাই যেখানে থাক না কেন নিমাইয়ের বদনটা আমি তোমাকে একবার দর্শন করাবো মা। আমি তোমার কাছে কথা দিয়ে যাচ্ছি মা, তোমার নিমাইকে আমি একবার করে দর্শন তোমাকে আমি করাবো। নিত্যানন্দ প্রভু মাকে বলে কয়ে সান্ত্বনা দিয়ে বেরিয়ে পড়লো বাবা। চতুর্দিকে খুঁজতে খুঁজতে কাটোয়ার জঙ্গলে গিয়ে দেখতে পেল কেশমুন্ডন করেছে একটা ছেলে, গেরুয়া বসন, ডোরকোপের বহির্বাস, কাঁধে ভিক্ষার ছোলা। অনতি দূরে একটা ছেলে বসে বসে হরিনাম গাইছে। দূর থেকে আমার নিত্যানন্দ প্রভু ডাক দিলেন, নিমা নিমাই রে। কে ডাকে? নিমাই নিমাই বলে পেছনে ফিরে তাকিয়ে দেখলো আমার গৌরকলি দীক্ষা গ্রহণের পরে নাম হয়েছে মহাপ্রভু। মহাপ্রভু পেছন ফিরে দেখলেন বাবা, প্রভু আমার দাদা নিত্যানন্দ দাঁড়িয়ে আছে। ছুটতে ছুটতে এসে বলছে, দাদা তুমি কেন এসেছো? বলে, ভাই রে
সন্ন্যাস গ্রহণ করলি, সন্ন্যাস নেওয়ার আগে একবার মায়ের কথা মনে পড়লো না? চল ভাই, যা ঘর হয়েছে এখন তুই সচি মায়ের কাছে ফিরে চল। মা যে জ্ঞান হারিয়ে ফেলেছে। চল ভাই, একবার মায়ের কাছে ফিরে চল। নিমাই বলে উঠলো, দাদা আমি সন্ন্যাসী, আমি যাব বৃন্দাবনে, কিন্তু জানো দাদা বৃন্দাবনের পথ আমি খুঁজে পাচ্ছি না। তুমি আমায় বলতে পারো দাদা বৃন্দাবনের রাস্তাটা কোন দিকে? নিত্যানন্দ প্রভু এখানে একটা মিথ্যে কথা বলেছে। ওরে ভাই, আমি যে মাকে কথা দিয়েছি আমি একবার নিমাইকে দর্শন করাবো। নবদ্বীপে তুই যদি ফিরে না যাস তাহলে আপাতত তোকে শান্তিপুরে তো নিয়ে যেতেই হবে। শোন শোন শোন, তুই বৃন্দাবনে যাবি? বলে হ্যাঁ গো দাদা আমি বৃন্দাবনে যাব। তাহলে শোন ভাই, পথ খুঁজে পাচ্ছিস না? তবে শোন আমি তোকে পথ বলে দিচ্ছি। বলে এই পথে চল না, এই পথে চল না, বৃন্দাবনে যাবে ভাই, এই পথে চল না। ও দাদা, এই পথে গেলে বৃন্দাবন পাওয়া যাবে? নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ গো মা, দুটো ভাই চলেছে বৃন্দাবনের পথে। কিন্তু মা গো, কিছুটা পথ যাওয়ার পরে আমার নিমাই দেখতে পেল কি জানো, একসঙ্গে কতগুলো গাভী বৎস, কতগুলো ছেলে গরু চড়াচ্ছে। বা তাদেরকে দেখেই মনে পড়েছে বৃন্দাবনের কথা। ও দাদা দেখো দেখো, বৃন্দাবনে এসে গেছে। কেমন করে? বলে দেখো না, ওই তো বোধ হয় সেই বৃন্দাবন, ওই তো বোধ হয় সেই বৃন্দাবন। আমার ধবলি শ্যামলি চলিতে এই তো বুঝি সেই বৃন্দাবন। জয় গুরু, জয় রাধে, জয় রাধে, জয় গীতায়। নমস্কার। যদা যদা ধর্মস্য ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য পরিত্রাণে সাধুনামে বিনাশদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মঙ্গলাকার সত্যজগৎ তৎপদং দর্শিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। নমো নমো দেবায় গৌরমোহনায় ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দনায় অশেষ ক্লেশনাথায় গোবিন্দায় নমো নমঃ। আজ কৃষ্ণ কৃষ্ণ দীনবন্ধু জগৎপতে গোপেশু কন্যাকান্ত রাধা কান্ত নমস্তুতে। নমস্কার। বিগত বছরগুলির ন্যায় আমরা এই জায়গাতে প্রথমে আমরা হরি পুজো এসেছেন আমাদের গোপালজি। আগামীকাল আসবে আমাদের মা শীতলা। তাই আজকের গোপালজির উদ্দেশ্যে ভগবানের নাম কীর্তন গান অনুষ্ঠিত হচ্ছে। বিগত বছরগুলির ন্যায় এই জায়গাতে আমাদের এই গ্রামবাসী যারা রয়েছে আমরা পুজো করে থাকি। এবছর তাই আমরা মায়ের উদ্দেশ্যে গোপালজির উদ্দেশ্যে পূজায় আমরা ব্রতী হয়েছি। আজকে যে হরিনাম কৃষ্ণ নাম মধুর নাম এই গানে মুগ্ধ হইয়া গোপীনাথ লাঠুয়া এবং জগন্নাথ লাঠুয়া বাড়ির গুরুগ্রাম ওনারা গায়িকাকে 50 টাকা পুরস্কৃত করছেন। ওনারা বাইরে থেকে এসেছে, ওনাদের এই কৃষ্ণ নাম হরিনাম ভালো লেগেছে, তাই গায়িকাকে ওনারা দুজনে মিলে 50টি টাকা পুরস্কৃত করছে। আশা করি আপনারা সবাই সমর্থন করবেন। একবার সবাই বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বল বল।
সেই সঙ্গে নরবরা গ্রাম নিবাসী স্বর্গীয় বীরেন্দ্রচন্দ্র বলের শ্রী মহাশয়, দর্শনী বর মহাশয় গায়িকার গানে সন্তুষ্ট হইয়া 50টি টাকা পুরস্কৃত করছে। আপনার সবাই সমর্থন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গড়ভেড়া কার্তিক দাস মহাশয় গানে মুগ্ধ হইয়া আমাদের মৌমিতা দাস অধিকারীকে 50 টাকা পুরস্কৃতি করছে। আমরা সবাই সমর্থিত করবেন। আমরা বৃন্দাবনে চলে যাব, হরি রাধা নামে পাগল হব। সবাই মিলে গাই, বল হরি বল, হরি বল। বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। রাধা রানীর কৃপা করে শ্যামের কৃপা পাবো। রাধা রানীর কৃপা করে শ্যামের কৃপা পাবো। বৃন্দাবনে বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। চল 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 বৃন্দাবনে চল, বল 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 পুত্র কৃষ্ণ কথা বল। চল 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 বৃন্দাবনে চল, বল 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 কৃষ্ণ কথা বল। চল 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 বৃন্দাবনে চল, বল 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 পুত্র কৃষ্ণ কথা বল। চল 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 বৃন্দাবনে চল, বল 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 কৃষ্ণ কথা বল। বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। রাধা নামে পাগল হব, রাধা নামে পাগল হব, রাধা নামে পাগল হব, রাধা নামে পাগল ও দাদা, ভালো করে তাকিয়ে দেখো, এটাই বুঝি আমার সেই বৃন্দাবন। হ্যাঁ রে ভাই, বৃন্দাবন বলছিস কেন? বলে ভালো করে তাকিয়ে দেখো দাদা, এখানে আমার ধবলি সমলি রয়েছে, সুদাম সুদাম দামে বসুদাম, সকলে সখালা খেলা করছে। এটাই বুঝি আমার সেই বৃন্দাবন। বাহ, দূর থেকে দেখলো, কিন্তু সামনে গিয়ে দেখতে পেলে বাবা, দেখলো কি ধবলিও নাই আর শ্যামলিও নাই। বলি ও দাদা, আচ্ছা এটা তো আমার ধবলি নয়, শ্যামলি নয়, এটা আমার সুদাম সুদাম দাম বসুদাম, এরা তো আমার সখা নয়, তবে কি এটা বৃন্দাবন নয় দাদা? দাদা নিত্যানন্দ প্রভু বলছে, শোন ভাই, এটা তোমার বৃন্দাবন নয়। তাহলে বৃন্দাবন যেতে গেলে আরেকটু পথ যেতে হবে ভাই। তবে চল আমরা দুটো ভাই আরেকটু এগিয়ে যাই। হ্যাঁ গো মা, আবার কিছুটা পথ যাওয়ার পরে আমার নিমাই প্রভু বলে উঠলো, ও দাদা দেখো দেখো, এই তো বোঝাই সেই বৃন্দাবন, এই তো বুঝি সেই কদম গায়ে, আর ডালে বসে বাঁশি বাজাতা, এই তো বুঝি সেই কদম গায়ে। কৃষ্ণ নামে এমনই পাগল পাড়া হয়েছে, এমনই অন্ধ পেয়েছে, তো দেখুন মামা এমনই আত্মখারাপ হয়েছে। তো আজকের একটা ছোট্ট একটা বৃক্ষকে দেখে বলছে, এটাই আমার কদম গাছ। নিত্যানন্দ প্রভু মিথ্যে কথা বলে নিয়ে গেল কোথায়? শান্তিপুরী অদ্বৈত আচার্যের গৃহে। আর অদ্বৈত আচার্যের গৃহের সামনে ছিল একটা বেশ বড় একটা বট গাছ। বট গাছকে দেখে নিমাই প্রভু এমনই কৃষ্ণ নামে পাগল হয়েছে, সেই বট গাছকে দেখে বলছে, এটা আমার কদম গাছ। সামনে গিয়ে দেখলো, এটা তো বট গাছ, এটা তো কদম গাছ নয় দাদা, তাহলে এটা তো আমার বৃন্দাবন নয়। ও দাদা, তুমি
আমার বৃন্দাবন কোথায়? শোনো ভাই, অপরাধ নিও না ভাই। আজকে তোমার একটা মিথ্যে কথা বলেছি। বৃন্দাবনে যেতে গেলে সে তো যেতেই হবে, আমাদের অনেক পথ। কিন্তু জানো ভাই, বৃন্দাবনের কথা বলে আমি তোমায় নিয়ে এসেছি শান্তিপুরে। ওই দেখো ভাই, অদ্বৈত আচার্য ধরনের সীতা ঠাকুরানী আসছে তোমাকে তার গৃহে নিয়ে যাওয়ার জন্য। অদ্বৈত ধরনের সীতা ঠাকুরানী ছুটতে ছুটতে এসে বলছে, হে নিতাই, হে গৌর, তোমরা এসেছো, এসো আমার ঘরে, আমার ছোট্ট কর্ম কুটিরে তোমরা এসো। জানো বাবা, নিতাই গৌরকে কাছে পেয়ে আজ আমার অদ্বৈত ধরনের সীতা মা সুন্দর করে নিয়ে গিয়ে তাদের শীতল বাড়ি দিয়ে চরণ ধৌত করে দিলেন। অদ্বৈত আচার্য প্রভু বলে উঠিলেন, সোনা সীতা, আজ আমার বাড়িতে নিতাই গৌর সেবা দেব, তুমি ভালো করে রন্ধন করো। সীতা মা রন্ধন করলেন। গৌর নিতাই দুটো ভাইকে সেবা দিলে, কিন্তু নিতাইয়ের খাওয়া হয়ে গেল, গৌর এখনো সেবা করছে না। তেমতো সময় অদ্বৈত আচার্য প্রভু বলছে, আচ্ছা গৌর, নিত্যানন্দ প্রভু খাচ্ছে, তুমি কেন খাচ্ছ না? তো বুঝতে পেরেছি আমার সীতা ভালো রান্না করতে পারেনি, তাই তুমি খাচ্ছ না। সীতা, আমাকে একটা ধারালো অস্ত্র দাও, আমি আত্মহত্যা করব। চট করে আমার গৌর করে হাতটা ধরে বলছে, অদ্বৈত, তুমি আত্মহত্যা করবে কেন? বলে, প্রভু, যে জন্মে বৈষ্ণব সেবা দিতে পারলাম না, যে জন্মে প্রভুকে সেবা দিতে পারলাম না, সেই জন্মে বেঁচে থেকে আর কাজ কি? এর থেকে যে আমার মৃত্যু অনেক ভালো প্রভু। এবার তো সময় অদ্বৈত আচার্য প্রভুকে আমার গৌর করে বলছে, শোনো অদ্বৈত ঠাকুর, আমি খাইনি কেন জানো? আমি কেন খাইনি সে কথাটা তোমায় জানাই। শোনো শোনো অদ্বৈত, আমার মা যতক্ষণ খাইয়ে না দেয় আমার পেটে ভরেনি, পেটে ভরেনি। আমার মা যখন খাইয়ে না দেয় আমার পেটে ভরেনি, পেটে ভরেনি। শোনো 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 অদ্বৈত, তোমারে জানা, তোমারে জানা। আচ্ছা ঠাকুর, এখানে কি তোমার মা আছে? কে গো মা? এটা তো আর নবদ্বীপ নয় যেখানে তোমার মা আছে। তাহলে গৌরগণের মা কোথায়? যেখানে নবদ্বীপ সেখানে আছে সচিমা। কি বাবা, তাহলে এখানে কি আজকে যে গোপালের সেবা হচ্ছে, এখানে কি গোপালের মা আছে? কি গো মা আছে? এখানে গোপালের মা আছে? ও এটাই নবদ্বীপ, এখানে সচিমাও আছে, গোপালের মা যশোমতী আছে। কি বাবা, মা কৌশল্যাও আছে, সবাই আছে। বাহ, আজকের গৌর করি সেই কথা বলছে যে শোনো অদ্বৈত, এখানে হয়তো আমার সচিমা নেই, কিন্তু সীতা মা তো আছে। তাহলে সীতা মা আজকের বলো আমার মা, আমি বললাম তার সন্তান। তিনি যদি আমাকে খাইয়ে দেয়, আমি উদর পরিপূর্ণ করে সেবা করব। তাই গৌর করি বল করিব। বাহ, এ কথা শোনার পরে কোন মায়ের আনন্দ হবে না মা? সেটা মা মনে মনে ভাবছে আর বলছে, আমি বড় ভাগ্যবতী, আমি গৌরকে সেবা দেব, আমার কোলে বসে তোমাকে সেবা দেব। গৌর এসো গৌর, তুমি আমার কোলে উপবেশন করো, আমি তোমায় বদন করে অর্থাৎ তোমাকে খাইয়ে দেব। গৌরকে কোলে বসে সেবা দিলেন মা। দেখতে দেখতে নিত্যানন্দ প্রভুর খাবার শেষ। নিত্যানন্দ প্রভু বলছে, জানিস ভাই, মাকে কথা দিয়েছিলাম, মাকে একবার নিমাইক দর্শন করাবো। ওরে ভাই, কিছুক্ষণ শান্তিপুরে অপেক্ষা কর, আমি নবদ্বীপ থেকে একবার সচিমাকে নিয়ে আসি। তোমার গৌর করে বলে দিল, শোনো দাদা, তুমি নবদ্বীপে যাচ্ছ যাও, তবে একটা কথা আমার একটা কথা শুনে যা। নবদ্বীপবাসী সবাই আসবে, আমার সচিমা আসবে, কিন্তু একজন যেন দাদা না আসে।
সে আবার কে রে ভাই? বলে বিষ্ণুপ্রিয়া যেন না আসে। ওগো দাদা, সন্ন্যাসের পরে শ্রীমুখ দর্শন করা নহিক সম্ভব। তাহলে যে আমার এতদিনের সম্পদ সব নষ্ট হয়ে যাবে। যাও দাদা। নিত্যানন্দ প্রভু চলে গেলেন নবদ্বীপে। মা এসেছে শান্তিপুর, নবদ্বীপবাসী সবাই এলো। আজ আমার গৌরকরীকে দর্শন করলেন মা, নিমাইকে দর্শন করলেন, নিমাই দর্শন করলো মাকে। ঠাকুমা দর্শন করার পরে মা আমার মূর্ছা হয়ে গেল, জ্ঞান হারিয়ে গেল। আজকের গৌরকরী বললে দাদা এটাই সুবর্ণ সুযোগ, মা আমাকে দেখেছে, আমি মাকে দর্শন করেছি, চলো আর কিন্তু শান্তিপুরে থাকবো না, দেরি পেয়ে যাবে, চলো দাদা আমি বৃন্দাবনে যাবো, চলো আমরা তাড়াতাড়ি চলে যাব। ওই শান্তিপুর থেকে দুটো ভাই বিদায় নিল। উড়িষ্যার পথে যেতে যেতে দুটো ভাই যাচ্ছে বদনে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। হ্যাঁ, দুটো ভাই বদন ভরে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। আজকে দেখুন মা, দুটো ভাই পথে যখন যাচ্ছে, আজ আমার গৌর সুন্দর কিন্তু বলছে, শোনো দাদা তোমার কিন্তু এই বাংলা ছেড়ে তোমাকে যাওয়া যাবে না। কেন? তুই যাবি বৃন্দাবনে, আমি যেতে পারি না। বলে না দাদা, তোমাকে থাকতে হবে বাংলায়। তুমি আমি দুজনে মিলে যদি বাংলা ছেড়ে চলে যাই উত্তর ভারত, তাহলে বাংলাকে রক্ষা করবে কে? শোনো দাদা, তোমাকে বাংলায় থাকতে হবে, আমি চলে যাচ্ছি বৃন্দাবনে। ওগো দাদা, আমার একটা আবেদন, আমি তো সন্ন্যাসী, তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করতে পারছি না, দূর থেকে তোমাকে অনুরোধ করছি। শোনো দাদা, তুমি জীবনে একটা সংসার করো। ভাই তুই কি বলছিস? আরে আমি অবধূত নিতাই, আর তুই আমাকে বলছিস সংসার করতে? বলে হ্যাঁ গো দাদা, তুমি জীবনে একটা সংসার করো। আচ্ছা আচ্ছা, আমার বয়সটা কত হয়েছে বলবো? তা প্রায় কত হবে, 40 বছর। আর 40 বছর বয়সে যদি কাউকে বলি, বাবা কোন মেয়ের বাবাকে বলি যে আমাকে একটা বিয়ে দাও, তোমার মেয়েকে বিয়ে দাও, দেবে মা? কি গো মা, কোন মেয়ের বাবা দেবে? বলে 40 বছর টাকা থাকলে দেবে, অবশ্যই দেবে, নিশ্চয়ই দেবে, এক্ষুনি দেবে। টাকা থাকলে মেয়েকে দিয়ে দেবে? হরি বল হরি। তা দেখুন মা, বলে এই ভাই, হারে নিমাই, 40 বছর আমার বয়স হয়েছে, তুই আমাকে বিয়ে করতে বলছিস, সংসার করতে বলছিস? না ভাই, আমি অবধূত নিতাই, জীবনে কোনোদিন সংসার করব না। বলেও দাদা সংসার করো না গো, আমি চলে যাচ্ছি গৃহত্যাগী হয়ে, কিন্তু তোমাকে থাকতে হবে গৃহে, তুমি থাকবে বাংলার মাটিতে। তবে তুমি একা থাকলে তো হবে না, তোমাকে একটা সংসার করতে। আচ্ছা সংসার করবো, কোনো বাড়ির মেয়েকে তো আমাকে দেবে না, কারণ আমার তো বয়স হয়ে গেছে। শোনো দাদা, তুমি করে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারো না, তবে তুমি যাকে বিয়ে করবে সে যেন কৃষ্ণ ভক্ত মেয়ে হয়। যেমন তোমার মেয়ে দেখে বিয়ে করো না, হ্যাঁ, যে মেয়েটাকে তুমি বিয়ে করবে তার হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম থাকে, ভক্তি থাকে, এমন একটা মেয়ে দেখে বিয়ে করবে। কিন্তু সেই মেয়ে পাওয়া তো বড় বিপদের কথা, কি বল? সে তেমন মেয়ে কি পাওয়া যাবে? যাবে না, অসম্ভব। তো দেখো মা, আর দুটো ভাই এই কথা বলা বলি করছে আর পথে চলছে। পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরিনাই ভগবান ধিয়ানা, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরিনাম, পথ চলিতে আর বলিতে, তাই ভগবান দিওয়ানা, কৃষ্ণ নাম, হরি নাম, বিশ্বাস
বিশ্বাসে পিতা বিশ্বাসে বিপদে প্রভু সম্পদে তোমরা বাবু বাবু কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম দেখো সন্মুখে আধার রাতি মোরা চলি দিশারি জাতি কথা চলিতে কৃষ্ণ নাম কথা বলিতে কৃষ্ণ নাম কথা চলিতে কৃষ্ণ নাম কথা বলিতে হরি নাম আমরা গাইব তোমার দিওয়ানা হরি নাম শোনো দাদা, এমন একটা মেয়ে দেখে বিয়ে করবে যে বদনে পরিণাম গাইতে পারবে, যার মধ্যে ভক্তি আছে, প্রেম আছে, শ্রদ্ধা আছে, এমন একটা মেয়ে দেখে তুমি সংসার করো দাদা। তা দেখুন মা, একদিকে আমার ভগবান গৌর সুন্দর তিনি চলে গেলেন বৃন্দাবনে, ছোট ভাই গৌরের কথা রাখতে তিনি বাংলার মাটিতে থেকে গেলেন। আজকে উড়িষ্যা থেকে প্রদীপব্রজে খাটতে খাটতে আমার নিত্যানন্দ প্রভু এলেন কোথায়? হ্যাঁ গো মা, এলেন তিনি ডায়মন্ড হারবার। এতটা পথ তিনি এলেন বাবা প্রদীপব্রজে খাটতে খাটতে। তো প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে বলছে, হ্যাঁ গো তোমাদের মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেবে, দেবে না? তো সকল মেয়ের বাবা মায়েরা বলছে, ছি 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 ছি, পরনে গেরুয়া বস্ত্র, শিখা রেখেছো, তিলক ধারণ করেছো, তোমার বয়স কত? 40 বছর। লজ্জা করে না? এই বয়সে বিয়ে করতে এসেছো? বেরিয়ে যাও আমাদের আগে থেকে। যেই শুনছে সেই তাড়িয়ে দিচ্ছে বাবা। তা প্রদীপব্রজে কাটতে কাটতে ডায়মন্ড হারবার গেলেন বাবা। ডায়মন্ড হারবার থেকে বর্ধমানের পথে চললেন আমার নিত্যানন্দ প্রভু। বর্ধমানের পথে যেতে একটা জায়গা পড়লো বাবা, যে জায়গাটার নাম হলো অম্বিকা কালনা। ওই কালনাতে গিয়ে আজকে সকালবেলায় প্রবেশ করেছি। তো সকালবেলা যখনই প্রবেশ করেছে একটা পাড়ার মধ্যে, একটা ঘরের মধ্যে দেখলো বাবা, প্রবেশ করে দেখতে পেল অপূর্ব দৃশ্য। দৃশ্যটা কি? বা এত সুন্দর দৃশ্য, কিন্তু এতটা জায়গা আমরা তো ঘুরে এলাম, কোথাও দেখতে পেলাম। দেখতে পেলেন সকালবেলা একটা মেয়ে করেছে কি জানো, তুলসী তলায় নাতা দিচ্ছে আর বদনে কৃষ্ণ নামে গাইছে।